আমি রব, আমি রহমান, আমি রহিম। তুমি রাতের বেলা আমার কাছে মাফ চাইবার, আমি বলবো যে বান্দা রাতে না দিনে, নো, আমি এতটুকু অপেক্ষা করব না। রাতের গুনাহ মাফ চাইছো তো, আমি রাতেই সব গুনাহ মাফ করে দিব। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? নিরাপদ একটা স্থানে নিয়ে যাবেন যেখানে জাহান্নামের কোনো ধোঁয়া নাই। ওই জায়গায় বান্দাটা একটু জান্নাতের সুবাস পাবে, জান্নাতের একটু ঘ্রাণ পাবে, জান্নাতের একটু নিয়ামতের একটু লোভ লালসা করে যায় জাগবে। এবার চিন্তা করবে, আল্লাহর এইবার ডাইকা দেখি, আল্লাহ আমার ডাকে যদি সাড়া দেয় তো জান্নাতের গেটে দাঁড়ানোর একটা সুযোগ চাইব। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্তরের খবর জানে কে? বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন, কে? ও যে অন্তরে কি চিন্তা করে ওইটা টের পাই, তিনি কে? এবার বান্দা ডাকবে, আল্লাহ আপনি একটু ডাকে সাড়া দেন। ও রব্বে কারীম, আপনি একটু ডাকে সাড়া দেন। ও আল্লাহ, আপনি আমার ডাকে একটু সাড়া দেন। আল্লাহ, আমি আপনারে ডাকতেছি, একটু সাড়া দেন। না 1000 বছর ডাকবে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 1000 বছর পরে আল্লাহ বলবে, বান্দা কি জন্য ডাকছিস বল। এবার বান্দা বলবে, আল্লাহ জান্নাত চাই না, মাঝে মাঝে জান্নাতের একটু ঘ্রাণ দেখি। আল্লাহ জান্নাতে দিও না, তুমি জান্নাতের গেট বরাবর অথবা জান্নাতের জানালা বরাবর আমার একটু দাঁড় করায় দাও, আমি বাহিরে থেকে শুধু জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। আল্লাহ বলবেন, তাই? এটাই তো লাস্ট চাওয়া, এটাই তো শেষ চাওয়া, আর চাইবি না তো? না আল্লাহ, এটাই আমার লাস্ট, আর কোনোদিন আপনার কাছে কিছু চাইবো না, এটাই আমার লাস্ট, আপনি দেন। আমার লাস্ট চাওয়া এটাই, আর কোনোদিন আপনার এইভাবে চাইবো না, আমি দেন আল্লাহ। একটা জানালার পাশে দাঁড় করে দেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা ধরো, জান্নাতুল ফেরদাউসের গেট বরাবর বাহিরে এনে দাঁড় করিয়ে দাও, অথবা জানালার পাশে একটা দাঁড় করিয়ে দাও, যেখানে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থেকে আমার সমস্ত জান্নাতীরা কিভাবে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উপভোগ দেখুক। সুবহানাল্লাহ। কেউ খাইতেছে, কি বলে আপনাদের এলাকায়, টক জাতীয় যে তেঁতুল বলে না? আচ্ছা, তেঁতুল যখন এক মহিলা খায়, আরেক মহিলার কি জিভায় পানি আটকাইতে পারে? কথা বলেন, আটকাইতে পারে? আমরা পুরুষরাও তো পারি, পারি? কথা বলেন, পারি? পারি না। যখনই একজন মানুষ তেঁতুল খায়, দেখবেন অটোমেটিক জিভায় পানি আসে। জান্নাতের নিয়ামত এমন নিয়ামত, যেই জান্নাতের নিয়ামত পৃথিবীর কেউ দেখে নাই। জান্নাতের নিয়ামত এমন নিয়ামত, যে জান্নাত সম্পর্কে কারো আইডিয়া নাই। হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জন্য রাসূল বলেছেন, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। বাজার ছেড়ে দিয়ে মসজিদের শান্তিপূর্ণ জায়গায় যে বেশি বেশি যাওয়া আসা করবে, তার জন্য শান্তিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? তাহলে জান্নাত হলো শান্তির জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ঠেলাঠেলি নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক না? এই শান্তির জায়গা ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? শান্তি, নিয়ামত, শান্তি। একটু কথা এখানে কম বলতে হবে, এই জায়গায় একটু ইশারাতে একটু কথা বলতে হবে, আপনারা একটু ইশারা করে হিসাব করেন। শুধু শান্তি আর শান্তি, তাহলে আল্লাহর সাথে ডিল হলো, আল্লাহর কাছ থেকে আর কোনো কিছু চাইবে না, শুধু জান্নাতের নিয়ামতগুলো একটু জানালা দিয়ে উপভোগ করবে, বাস এনাফ। এবার জানালার পাশে থেকে যখন দেখবে যে জান্নাতীরা হরিণের গোশত খায়, জান্নাতীরা ফলমূল খায়, সুবহানাল্লাহ বলবেন না? ও দাঁড়িয়ে থেকে দেখবে কিরকম জানেন? একজন জান্নাতী হা করে নিঃশ্বাস করে বলবে, আল্লাহ আপেল খাই, আপেল চাই। দেখবে যে আপেলের বাটি তার সামনে চলে এসেছে। বলবে, আল্লাহ লালটা খাবো না সাদাটা খাবো, সাদা আসবে। আল্লাহ সাদাটা ভালো লাগতেছে না, আরেকটা কালার করে দাও। এমন একটা কালার করে দেবে যেটা দুনিয়ায় খাই নাই। কি বৃষ্টি আসতেছে নাকি? হ্যাঁ।